হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। 2026টা যেন ভালোভাবে কাটে ভগবানের কাছে প্রার্থনা করি। ফ্রেন্ডস, ফাইনালি আজকে চলে গেছি, ফ্যামিলির সঙ্গে গেছি। কলকাতা থেকে আসার পর ফ্যামিলিরা যাই বলছিল একটা জায়গায়। তো ফ্রেন্ডস, কোন জায়গা সেটা তোমাদেরকে বলছি। তো ফ্রেন্ডস, আজকে চলে গেছিলাম দীঘা থেকে 8 কিলোমিটার দূরত্বে আহ, চন্নেশ্বর মন্দিরে চলে গেছিলাম। তো ফ্রেন্ডস, আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় ওখানে ধার মানসিক শোধ করেছিল আমার মা বাবা। তো ওইখানে অনেকটা ছোট ছিলাম, গেছিলাম, বাট এখন 10 বছর পরে গেছি। অনেকটা পরিবর্তন, চেঞ্জ হয়ে গেছে। আমি এখন বুঝতে পারছি না যে এটা চন্দ্রেশ্বর মন্দির না অন্য কিছু। ফের দিয়ে ওখানে পুজো পুজো দিয়ে সব ফ্যামিলি নিয়ে পুজো পুজো দিয়ে কাটিয়ে আসলাম। ফের পুরো বাইরের বাইরের তো তোমাদেরকে দেখাচ্ছি। পুরো বাইরে মানে মন্দিরের ভেতরে রাউন্ড চারদিকে পাঁচিল করা আছে। পাঁচিলের মধ্যে কত কত লোকজন দেখেছে ফ্রেন্ডস। মর্নিংয়ে 8টার সময় গেছিলাম, 8টার সময় এতটা লোক হয়েছে। এবার 8টার পর থেকে অনেক পুরো জাম হয়ে গেছিলো। আমরা মর্নিংয়ে প্রথমে মন্দিরে পুজোটা দিয়ে বেরিয়ে আসি। তো ফ্রেন্ডস, যখন ছোট ছিলাম না ফ্রেন্ড, শেষই বলছি, আমার ইনস্টাগ্রাম ফ্রেন্ডদেরকে কথাটা শেয়ার করছি। যখন ছোট ছিলাম তখন মা বাবা নিয়ে গেছিলো চন্দ্রেশ্বর মায়ের মন্দিরে, চন্দ্রেশ্বর পুজো পুজো দিতে। মায়ের দর্শনটা করলাম। এবার ফ্রেন্ডস, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা করতে দিচ্ছে না, বাট আমি জবরদস্তি ক্যামেরা করেছি। ফ্রেন্ডস, যখন ছোট ছিলাম তখন তো আমি অনেকটা কিছু কিছু জিনিস অনুভব করেছি, বা কিছু কিছু অনুভব করিনি। এবার আমি এখন বড় হয়ে অনেক কিছু জিনিস অনুভব করছি, মন্দিরের ভেতরে কি আছে কিংবা মন্দিরের বাইরে কি কি আছে। তো ফ্রেন্ডস, মন্দিরের ভেতরে অনেক কিছু জিনিস, সব থেকে বড় কথা হলো মায়ের দর্শনটা পেয়েছি। কেন যদি আমরা লেট করে যেতাম, অনেক খুব ভিড় ছিল, তো বুঝতেই পারছি। তার মধ্যে আরো অনেক, দেখেছো ফ্রেন্ডস, লাইনটা দেখো, অনেক বড় লাইন পড়ে গেছে। 9টার পরে লাইনটা পড়েছে চন্দ্রেশ্বর মায়ের মন্দিরে। তো ফ্রেন্ডস, ভাবলাম ইনস্টাগ্রামে ফ্রেন্ড আছে, কথাটা শেয়ার করি, এই জন্য কথাটা শেয়ার করলাম। ওকে বাই ফ্রেন্ডস, দর্শনটা করে নাও সবাই মিলে, মনে কামনা পূর্ণ হবে। আর যারা আমার ইনস্টাগ্রাম ফ্রেন্ড আছে, যাদের বাড়ি পূর্ব মেদিনীপুরের দিকে, তারা তো আশা করি জানে, কিংবা জানে না বলতে পারবো না। তো দর্শন করে নিও, সবাইকেই বলছি। ওকে বাই ফ্রেন্ডস। এইখানে ফ্রেন্ডস, যখন মন্দিরে প্রথম ভেতরে ঢুকতে 50 টাকা দিয়ে টোকন পাওয়া যায়। টোকনটা আশা করি তোমরা নিয়ে নিবে, কেননা টোকন নিলে একটা মায়ের ভোগ, একটা ক্যারি প্লাস্টিকে আছে, যেটা তোমরা মন্দিরের ভিতর কিনছো, সেটা তুমি 50 টাকার মধ্যে ওটাতে পেয়ে যাচ্ছ। প্লাস তোমরা যদি মনে কামনা কি দেবে না দেবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, হচ্ছে কেন কি তোমরা পুজো দেবে, তোমরা ধূপ এভরিথিং কোনো মায়ের জিনিস, গিফট মানে মায়ের জিনিস ভগবানকে দেবে। তা ফ্রেন্ডস, আমি তো পার্সোনাল ফার্স্ট টাইম আমি 50 টাকা দিয়ে ওটা নিয়েছি, প্লাস আমার বাড়ি ফ্যামিলি তো আমরা এইসব নিয়ে পুজো দিয়েছে। ওকে বাই ফ্রেন্ডস, নেক্সট ব্লকে আমি আসছি। দীঘা মোহনা, দীঘা, ওয়েলকাম।